আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন, উপভোগ করছেন পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যামূলক শাব্দিক অনুবাদ। আমি আপনাদের সামনে আছি হাফেজ আরিফুল ইসলাম বিন আবু ইউসুফ আল কাদরি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে শুধু কোরআন শরীফটা আছে। যারা এই ভিডিওটা দেখেন আপনারা শুধু কোরআন শরীফটার সাথে রাখবেন, কোনো বাংলা বই রাখবেন না, কোনো ডিকশনারি রাখবেন না। ইনশাআল্লাহ আপনারাও হয়ে যাবেন ইলমে লুগাতের পরিপূর্ণ একজন মানুষ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে 20 থেকে 25 নং আয়াত পর্যন্ত আমরা অনুবাদ করব। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس হে মানব সম্প্রদায়, আমরা এখানে বলবো হে লোক সকল, উবুদু তোমরা ইবাদত করো, রব্বা প্রতিপালক, কুম তোমাদের, রব্বাকুম তোমাদের প্রতিপালকের, রব্বা প্রতিপালক, কুম তোমাদের, রব্বাকুম তোমাদের প্রতিপালকের, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা এবং যিনি, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে। এবারতের অর্থটা যদি এভাবে তুলি, আল্লাযী খলাকাকুম মিন ক্বাবলিকুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম যাতে তোমরা, লাআল্লাকুম আশা করা যায় তোমরা, তাত্তাকুন মুত্তাকি হবে। প্রিয় পাঠক বৃন্দ, ভাই আমার ছাত্র বন্ধুরা, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, কিংবা আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, এই অনুবাদটা ঠিক আছে, সঠিক। কিন্তু আমরা এখানে অর্থ তুলব এই আশা করে যে তোমাদের পরহেজগারিতা অর্জিত হবে। লাআল্লাকুম তাত্তাকুন এই আশা করে যে তোমাদের পরহেজগারিতা অর্জিত হবে। আল্লাযী যিনি, জাআলা করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, জাআলা করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদ পৃথিবীকে, ফিরাশা বিছানা, যিনি তোমাদের জন্য করে দিয়েছেন পৃথিবীকে বিছানা, ওয়াসসামা এবং আকাশসমূহকে, বিনাআ ইমারত স্বরূপ, ছাদ স্বরূপ করে দিয়েছেন, এবং ওয়াংজালনা তিনি বর্ষণ করেন, অবতরণ করেন, মিনাসসামা আসমান থেকে, মা আন পানি, ফা আখরাজা ফা অতপর, আখরাজা তিনি উৎপন্ন করেন, বিহি এই পানি দ্বারা, মিনাসসামারাত ফল সমূহ, রিজকান খাবার হিসাবে, খাদ্য হিসাবে, লাকুম তোমাদের জন্য, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, ওই পানি থেকে খাবার উৎপন্ন করেন তোমাদের খাদ্য হিসাবে, তোমাদের খাবারের জন্য। ফা অতপর, লা তাজআলু তোমরা দাঁড় করিও না, লিল্লাহি আল্লাহর জন্য, লি হরফে জার, এখানে র এর উচ্চারণ হবে লিল্লাহি আল্লাহর, লা তাজআলু তোমরা দাঁড় করিও না, লিল্লাহি আল্লাহর, আন্দাদা সমকক্ষ তোমরা দাঁড় করিও না আল্লাহর সমকক্ষ, ওয়া আনতুম তা'লামুন আর তোমরা জানো। আমরা এখানে অর্থ তুলব ওয়া আনতুম তা'লামুন আর তোমরা জেনে বুঝে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। ওয়াইন কুনতুম, ওয়াইন আর যদি, কুনতুম তোমরা হও,
ফি মধ্যে রয়ব সন্দেহ। আর যদি তোমরা সন্দেহের মধ্যে হও, সন্দেহে উপনীত হও, মিম্মা তা থেকে, তার, নাজ্জালনা যা আমি অবতীর্ণ করেছি, আলা উপর, আবদিনা আমার বান্দার উপর, আমার বান্দার উপর যা আমি অবতরণ করেছি, তাতে যদি তোমরা সন্দেহে উপনীত হও, ফা আতু, ফা তবে, আতু তোমরা নিয়ে আসো, বিসুরা একটি সূরা, মিম মিসলি এর মতো একটি সূরা তোমরা নিয়ে আসো। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কোরআনুল কারীমের সত্যতা এবং কোরআনুল কারীম আসমানের নিচে শ্রেষ্ঠ কিতাব, নির্ভুল কিতাব, এই আয়াতের চ্যালেঞ্জ কাফের, মুশরিক এবং মুনাফিকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ স্বরূপ বলে দিয়েছেন। আসুন আমরা এরপরে দেখি। ওয়াদউ, আল্লাহ তাআলা বলেন, ওয়াদউ ডেকে নিয়ে আসো, আহ্বান করো, শুহাদা সাহায্যকারীদেরকে, সহায়তাকারীদেরকে, কুম তোমাদের, মিন দুনিল্লাহ আল্লাহকে সারা, আল্লাহ সারা তোমাদের সহায়তাকারী, সাহায্যকারীদেরকে আহ্বান করো, ডেকে নিয়ে আসো, ইন কুনতুম, ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী। আমরা শুরু করছি হাফিজে কোরআন শরীফের ৪র্থ পৃষ্ঠা। ফা ইন লাম তাফআলু, ফা অতঃপর, ইন যদি, লাম তাফআলু তোমরা করতে না পারো। প্রিয় দর্শক, আমরা এখানে বলবো যদি তোমরা আনয়ন করতে না পারো, ওয়ালান তাফআলু তোমরা কখনোই করতে সক্ষম হবে না। আমরা এখানে অনুবাদ করব ওয়ালান তাফআলু তোমরা কখনোই আনয়ন করতে পারবে না। এই কোরআনের মতো কোনো একটি আয়াত, কোনো একটি শব্দ। ফা তবে, ইত্তাকুন্নার তোমরা ভয় করো আগুনকে, ওই আগুন, আল্লাতি যার, ওয়াকুদুহা ইন্ধন, জ্বালানি, ফিউয়েল জ্বালানি, আর নাস মানুষ, ওয়াল হিজার এবং পাথর। প্রিয় দর্শক, মানুষ বলতে এখানে যারা আল্লাহ তাআলাকে মান্য করে না, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, অর্থাৎ পথভ্রষ্ট, গুমরা, ওয়াহাবি, খারিজি তথা আহলে বায়াতের বিদ্বেষী যারা আছেন তাদেরকে বোঝানো হয়েছে। ওয়াল হিজার পাথর দ্বারা যে সমস্ত মুশরিক, যে সমস্ত কাফেররা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক মূর্তি পূজায় লিপ্ত আছে, দেবদেবী ইত্যাদির বিভিন্ন কিছুর উপাসনা করে, আল্লাহ তাআলা পাথর বলতে ওই সমস্ত পাথরদেরকে বোঝানো হয়েছে। হাসরের ময়দানে কিয়ামত যখন সংগঠিত হবে, বিচার নিকাশ হওয়ার পরে ওই কাফেরদের সাথে, কাফেররা যে জাহান্নামে থাকবে, তাদের উপাসনাকৃত ওই মূর্তি, ওই পাথরগুলাও তাদের সাথে একই স্থানে জাহান্নামের আগুনে জ্বলবে। ওয়াইদ্দাত আর তৈরি করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে, লিল কাফিরিন কাফেরদের জন্য। ওই জাহান্নামটি তৈরি করে রাখা হয়েছে কাফেরদের জন্য। ওয়াবাশির আপনি সুসংবাদ দিন, আল্লাযীনা তাদের, আমানু যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক কাজ করেছে, আন্না লাহুম অবশ্যই তাদের জন্যে জান্নাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আন্না লাহুম অবশ্যই তাদের জন্যে জান্নাত, অর্থাৎ বাগান সমূহ, বাগান আছে, তাজরি যেখানে প্রবহমান আছে, প্রবাহিত হয়, তাহতিহাল পদদেশে, নিম্নদেশে, আল আনহার নহর সমূহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা পেছনে কাফেরদের শাস্তির কথা বলেছে, ভয়াবহতা বলেছে। এখন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শে বিশ্বাসী, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মহব্বত করি, তাদের সুসংবাদের কথা আল্লাহ তাআলা এখানে বলতেছে। সুবহানাল্লাহ।
কুল্লামা যখনই এই জান্নাতীদেরকে রুজিকু আহার করতে দেওয়া হবে, খাবার খাইতে দেওয়া হবে, মিনহা ওই বাগানে অর্থাৎ আরামদায়ক চিরস্থায়ী জান্নাতে, মিন সামার ফলমূল, রিজকন খাবার হিসাবে, কলু জান্নাতীরা বলবে হাদা এটা, আল্লাদি যা রুজিকনা আমরা খেয়েছি, মিন কবলু ইতোপূর্বে। সুবহানাল্লাহ। ওয়া উতু এবং দেওয়াও হবে মুতাশাবিহা সাদৃশ্যপূর্ণ। প্রিয় দর্শক, জান্নাতে যে ফলমূল খাবার দেওয়া হবে, এই খাবারগুলা জান্নাতীরা দেখার পরে বলবে এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি। তখন আল্লাহ তাআলা বলবে তোমাদেরকে সাদৃশ্যপূর্ণ খাবার দেওয়া হয়েছে, ফলমূল দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু খাবারটা খেয়ে দেখো, দুনিয়াতে যা খেয়েছো এই স্বাদের সাথে এই স্বাদের কোনো অনেক আকাশ পাতাল ব্যবধান, অনেক পার্থক্য। এটা হলো জান্নাতের নাজ নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালাহুম এবং তাদের জন্যে অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জান্নাতি ব্যক্তিদের জন্যে ফিহা ওই বাগানে আজওয়াজ পবিত্র পৌত পবিত্র বিবিগণ থাকবেন, স্ত্রীগণ থাকবেন, মুতাহহার যারা একেবারেই পৌত পবিত্র। ওয়াহুম ফিহা এবং তারা ফিহা ওই বাগানে জান্নাতে সেখানে থাকবে খালিদুন অনন্তকাল, চিরকাল। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন পবিত্র কোরআনুল কারীমের অনুবাদ। আশা করি আপনারা সাথে থাকবেন এবং আমরা একটু একটু করে পুরা কোরআনুল কারীম 30 পারা অনুবাদ ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।